খাদ্য ও কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে এবছর রাজ্যে মোট 31টি ধান ক্রয় কেন্দ্রের মাধ্যমে 30,000 মেট্রিক টন সহায়ক মূল্যে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। শনিবার সাবরুম মহকুমার বরতলা এলাকায় ধান ক্রয় কেন্দ্রের সূচনা করে এই কথা জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন একই সঙ্গে একটি দ্বিতল গ্রামীণ কৃষি বিপণন বাজারেরও উদ্বোধন হয়। রাজ্য সরকারের ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির আওতায় দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার বটতলা এলাকায় শনিবার শুরু হয় 2024-25 সালের রবি ফসল সংগ্রহ। রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ও সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার হাত ধরে এই ধান ক্রয় কেন্দ্রের সূচনা হয়। একই সঙ্গে উদ্বোধন করা হয় একটি দ্বিতল গ্রামীণ কৃষি বিপণন বাজারের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 39 মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রো মগ, রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না মজুমদার, দুই মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক ও কৃষি বিভাগের কর্মীরা। সভাপতিত্ব করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এদিন খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য ও কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে এবছর রাজ্যে মোট 31টি ধান ক্রয় কেন্দ্রের মাধ্যমে 30,000 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। বর্তমানে ধানের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 23 টাকা, যা 2018 সালে ছিল 17.50 টাকা। আমরা সহায়ক মূল্যে ধান ক্রয় করে থাকি প্রতি বছর দুবার। এবারকার মরশুমের ধান ক্রয় আমরা দক্ষিণ জেলা সাবরুম মহকুমার এই অঞ্চল থেকে শুরু করলাম। সারা রাজ্যে 31টা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার খোলা হয়েছে এবং দক্ষিণ জেলাও তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ বিগত দিনে দক্ষিণ জেলা থেকে আমাদের অধিকাংশ ধান আমরা ক্রয় করেছি কৃষকদের স্বার্থে। তো স্বাভাবিকভাবেই এবারও আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা লক্ষ্যমাত্রা ধার্যমাত্রা রেখেছি সারা রাজ্যে 30,000 MT ধান আমরা ক্রয় করতে পারবো। সেই সাথে তিনি বলেন, 2018 সাল থেকে এই পর্যন্ত রাজ্যের 1,17,000 কৃষকের কাছ থেকে 2 লক্ষ মেট্রিক টনেরও বেশি ধান ক্রয় করেছে রাজ্য সরকার এবং তাতে করে প্রায় 446 কোটি টাকা কৃষকদের হাতে গেছে, যা গ্রামীণ অর্থনীতিকে যথেষ্ট চাঙ্গা করেছে। এবং 18 সালে সরকার গঠিত হওয়ার পর 17 টাকা 50 পয়সা দরে ধান ক্রয় আমরা শুরু করি। আজকে সেই MSP 23 টাকা ভারতবর্ষের সরকার সেটা ঘোষণা দিয়েছে এবং এখন পর্যন্ত আমরা 1,17,000-এর উপর কৃষকের কাছ থেকে ধান ক্রয় করেছি। 2,25,000 MTর উপর ধান আমরা ক্রয় করেছি এবং 446 কোটি টাকা এই ধান ক্রয়ের উপর সেখানে কৃষকদের পকেটে আমরা দিতে পেরেছি। এটা গ্রামীণ অর্থনীতিকে যেমন স্ফীত করবে, কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে যেমন শক্তিশালী করবে, ঠিক তেমনি এই সরকার যে কৃষক বান্ধব এবং কৃষি বান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার কৃষি বান্ধব সরকার, সেটা কৃষকদের ইতিমধ্যে তারা বুঝতে পেরেছে এবং আমরা দ্ব্যর্থহীন ভাষায় বারবার বলেছি যে যতদিন সরকার আমাদের থাকবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় আমাদের অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।